তাহলে আমি প্রমাণ করব যে এনি টু বেসিস অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস মাস্ট হ্যাভ সেম নাম্বার অফ ভেক্টরস। তাহলে এটাকে প্রমাণ করতে গেলে আমি যেটা কাজে লাগাবো যে একটা ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ, তার যদি ডাইমেনশনটা এন হয়, তাহলে যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরসে ম্যাক্সিমাম এনখানা ভেক্টর থাকতে পারে, ম্যাক্সিমাম এনখানা ভেক্টর থাকতে পারে। তাহলে এনি টু বেসিস অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, এনি টু basis of a finite dimensional vector space V over a field F have the same number of vectors, have the same number of vectors. তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট S equal to alpha 1 alpha 2 dot dot alpha n and T equal to beta 1 beta 2 dot 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 beta m be two bases of the vector space V। তাহলে আমি তো জানি না যে ভেক্টর স্পেসটার ডাইমেনশন কত, তাহলে সেই জন্য আমি ধরে নিচ্ছি কি যে দুটো বেসিস আছে, একটাতে আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n আর একটা হচ্ছে বিটা 1 বিটা 2 ডট ডট বিটা m, এই সংখ্যক ভেক্টর আমার আছে। এখন দেখ, তুই ওই থিওরেমটা বললি কি, আমরা জানি যে কোনো একটা ভেক্টর স্পেস তার যদি একটা বেসিস আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n হয়, তাহলে অন্য যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরসে ম্যাক্সিমাম n সংখ্যক ভেক্টর থাকতে পারে। তাহলে ফার্স্ট আমি ধরে নিচ্ছি যে এইটা বেসিস মানে এটাও কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর এটা বেসিস মানে এটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে দুটোই তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। তাহলে ফার্স্ট আমি ধরে নিচ্ছি যে ফার্স্ট লেট S is a basis of V and P is a linearly independent set of vectors in V। তাহলে এইটা বেসিসে কটা ভেক্টর আছে, S কে বেসিস ধরেছি, S এ ভেক্টর আছে n সংখ্যক, আর যেহেতু এইটাতে আমার m সংখ্যক ভেক্টর আছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে m এর মানটা সর্বোচ্চ কত হতে পারে, n, তার মানে m লেস ইকুয়াল টু n। এগেন লেট T is a basis of V and S is a linearly independent set of vectors in V। তাহলে T টা বেসিস, T তে কতগুলো ভেক্টর আছে, m সংখ্যক, তাহলে যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরে কতগুলো থাকবে, a সমান বা তার চেয়ে কম, তার মানে n মাস্ট বি s ইকুয়াল টু, তাহলে 1 আর 2 থেকে পাচ্ছিস, তাহলে ফ্রম 1 and 2 m সমান n। তাহলে যেহেতু m আর n সমান, তার মানে কি নাম্বার অফ ভেক্টর, কিন্তু নাম্বার অফ ভেক্টরটা একই, কিন্তু বেসিসে ভেক্টরগুলো আলাদা হতে পারে। এখানে আলফা 1 আলফা 2 আলফা n, m সমান n প্রমাণ হয়ে গেছে, তার মানে এখানে বিটা 2 বিটা 1 বিটা 2 ডট ডট বিটা n, তার মানে নাম্বার অফ ভেক্টর কিন্তু দুজনেরই সমান, এতেও যতগুলো ওতেও ততগুলো। দেয়ারফর any two bases, কারণ আমার তো এখানে এস আর টি যেগুলো সেগুলো নিয়েছিলাম এগুলো তো আরবিটারি, তাহলে ওইগুলোর থেকে আমি দেখতে পাচ্ছি ওদের নাম্বার অফ ভেক্টর সমান, তাহলে এখান থেকে বলবো যে কোনো নিলে তার জন্য এটা স্যাটিসফাই করতো। তাহলে therefore any two bases
হ্যাভ সেম নাম্বার অফ ভেক্টরস। তাহলে যে কোনো একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসে বেসিস অসংখ্য হতে পারে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা হাজার। তাহলে যত সংখ্যকই ভেক্টর থাক না কেন, সেই বেসিসে কিন্তু নাম্বার অফ ভেক্টরস সবসময় সমান থাকবে। অর্থাৎ 100 খানা লক্ষ লক্ষ কোটি কোটিও যদি বেসিস থাকে, বেসিসে ভেক্টরগুলো ডিফারেন্ট হতে পারে, নাম্বার অফ ভেক্টর কিন্তু প্রত্যেকটা বেসিসে সমান থাকতে হবে। আবার বলছি যে আমরা জানি যে একটা ভেক্টর স্পেস তার বেসিস দেখাতে গেলে দুটো কন্ডিশন আমাকে দেখাতে হয়। একটা কন্ডিশন হচ্ছে ভেক্টর স্পেসটা যে যাকে আমি বেসিস দেখাবো সেই সেট অফ ভেক্টরসকে দেখাবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর 2 নম্বর কন্ডিশন আমি দেখাবো যে সেই সেটটা পুরো ভেক্টর স্পেসটাকে জেনারেট করছে, মানে লিনিয়ার স্প্যান অফ দিস সেট ইজ সেম অ্যাজ দ্য ভেক্টর স্পেস। কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে কখন না বলছে যদি আমি দেখতে পাই যে ভেক্টর স্পেসটা ডাইমেনশন n আর n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস আছে, সঙ্গে সঙ্গে বলে দেবো যে ওই n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ওইটা হয়ে যাবে ওর একটা ভেক্টর স্পেসটার বেসিস। তাহলে এখানে কিন্তু আমাকে যে লিনিয়ার স্প্যান সেটা না দেখালেও চলবে, শুধুমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টটা দেখাতে পারছি, তাতেই বলে দিতে পারছি যে ওটা একটা বেসিস। তাহলে থিওরেমটা কি? যে let V be a vector space of dimension n over a field F over a field F, then any linearly independent set of vectors containing n vectors is a basis of V। তাহলে এখানে আমাকে কিন্তু দুটো কন্ডিশন দেখাতে হচ্ছে না, জাস্ট সিঙ্গেল একটা কন্ডিশন আমি দেখাচ্ছি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাতেই হয়ে যাচ্ছে। তাহলে কি না সব ক্ষেত্রে এটা হবে না, ফর ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। আর আমাকে আর একটা জিনিস জানতে হবে কি না ওর ডাইমেনশনটা জানতে হবে। আমি যদি দেখি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস আর ডাইমেনশন n, আর যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর তাতে কতগুলো ভেক্টর থাকতে হবে, n সংখ্যকই ভেক্টর থাকতে হবে, তবে আমি বলবো যে ওই ফর্মুলাটা কাজে লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমি দেখতে পাবো যে ওইটা কি না আমার যে বেসিস হওয়ার কন্ডিশন সেটা স্যাটিসফাই করছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট s ইকুয়াল টু আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n be linearly independent set of vectors in V containing n vectors containing n vector, n সংখ্যক ভেক্টর যুক্ত আমি একটা ধরে নিচ্ছি যে তাতে n সংখ্যক ভেক্টর আছে। এখন লেট আমি এরপর দেখাতে চাইছি কি তার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, বেসিস দেখাতে গেলে আমাকে এক্সট্রা আর একটা কন্ডিশন দেখাতে হবে
কি কন্ডিশন না আমাকে দেখাতে হবে লিনিয়ার স্প্যান অফ এস সমান ভি। এখন এই যে ভেক্টরগুলো এগুলো সব তো ভি এর এলিমেন্ট, তাহলে এই সেটটা এস সেটটা ভি এর একটা সাবসেট, তাহলে লিনিয়ার স্প্যান অফ এস ইজ এ সাবসেট অফ ভি। এরপর আমি দেখাবো যে ভি ইজ এ সাবসেট অফ লিনিয়ার, তার মানে ভি থেকে একটা ভেক্টর নিয়ে দেখাবো যে সেটা আবার এর মধ্যে আছে, তাহলে আমি দেখিয়ে দিতে পারবো সমান। তাহলে প্রথমে যে যেহেতু আলফা আই বিলংস টু ভি আই ফ্রম 1 to n, দেন তাহলে এ সেটটা কি হবে না সাবসেট অফ ভি, দেয়ারফর লিনিয়ার স্প্যান অফ এস ইজ এ সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ ভি, কিন্তু সেটা তোমার অ্যাকচুয়ালি ভেক্টর স্পেসটা, তাহলে এইটাই কেন এসটা সাবসেট অফ এইটা, এলএসটা কি, এলএসটা হচ্ছে সবচেয়ে ছোট, এলএস ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস অফ কার ভি কন্টেনিং দ্য সেট এস। তাহলে কি হয়ে যাচ্ছে যে এলএসটা হয়ে যাচ্ছে ভি এর একটা সাবসেট, তাহলে এলএসটা হচ্ছে ভি এর একটা সাবসেট হয়ে যাচ্ছে। এরপর দেখ তাহলে এই কন্ডিশনটা হলো, এরপর আমি দেখাবো ভি ইজ এ সাবসেট অফ, এরপর নেক্সট হচ্ছে ভি ইজ এ সাবসেট অফ এলএস দেখাবো, তার মানে ভি থেকে যে কোনো একটা আরবিটারি ভেক্টর চুজ করতে হবে। তাহলে লেট বিটা বিলংস টু ভি, এখন বিটা যে আমি ভি থেকে নিয়েছি সেটা এদেরও কেউ একটা হতে পারে, আবার এদের কেউ নাও হতে পারে। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি যে বিটা বিলংস টু ভি সাচ দ্যাট বিটা প্রথম ধরে নিচ্ছি এদের মধ্যে কেউ নয়, বিটা এদের মধ্যে কেউ নয়, এগুলো বাদে অন্য কোনো ভেক্টর। তাহলে যেহেতু এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর এখানে হচ্ছে কি হয়েছে না এন, এর ডাইমেনশনটা এন, তাহলে আমি ওই যে থিওরিটা কাজে লাগাচ্ছি যে একটা ভেক্টর স্পেসের যদি ডাইমেনশন এন হয় তাহলে যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরসে ম্যাক্সিমাম এন সংখ্যক ভেক্টর থাকতে পারে। তাহলে আমি যদি এই যে সেটটাকে কনসিডার করি এস তার সাথে ইউনিয়ন বিটা, যে কনসিডার এস ইউনিয়ন বিটা, তাহলে এই সেটটাতে n+1 সংখ্যক ভেক্টর আছে, ভেক্টর স্পেসটার ডাইমেনশন n, তাহলে এটা মাস্ট বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, কারণ ডাইমেনশন n হলে আমরা জানি যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরসে অ্যাট মোস্ট n সংখ্যক ভেক্টর থাকতে পারে, তাহলে সেটা স্যাটিসফাই করছে না। তাহলে তাহলে কনসিডার এইটা, দেয়ারফর এস ইউনিয়ন বিটা ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে কি, যে আমি কিছু স্কেলার পাবো অন্তত তাদের মধ্যে একটা নন জিরো যেখানে লিনিয়ার কম্বিনেশনটা দেবে নাল ভেক্টর। তাহলে দেয়ারফর দেয়ার এক্সিস্ট, তাহলে দেয়ার এক্সিস্ট স্কেলার CI belongs to F and D belongs to F such that not of all scalar are zero, তার মানে some scalar are there are some scalar which are non zero। তাহলে consider আচ্ছা scalars are zero such that C1 alpha 1 C2 alpha 2 Cn alpha n plus d beta সমান থিটা। আমি বলছি যে ডিটা জিরো হবে, এবং তোরা বলবি যে কেন ডি জিরো হবে, ডি যদি জিরো না হতো তাহলে কি হতো, আমি তাহলে দেখা যাক যে ডি যদি জিরো না হয় তাহলে কি হবে, যে উই অ্যাসার্ট দ্যাট ডি সমান জিরো, if not let d not equal to 0, তাহলে d not equal to 0 মানে d inverse exist in F and
ডি ইনভার্স ডি সমান 1 belongs to A being the unity in F. তাহলে এটা যদি না হয় তাহলে আমি বলছি কি যে তাহলে ওটা হচ্ছে ইনভার্স এক্সিস্ট করবে এবং তার ইউনিটিটা হবে এইটা। তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, যে এখান থেকে আমি 2 নাম্বার থেকে তাহলে লিখতে পারবো, তাহলে 2 ইমপ্লাইজ তাহলে ডি বিটা সমান মাইনাস C1 আলফা 1 মাইনাস C2 আলফা 2 ডট ডট করে মাইনাস CN আলফা n। তাহলে দুদিকে যদি আমি ডি ইনভার্স দিয়ে কম্পোজ করি, ডি ইনভার্স ডি বিটা সমান ডি ইনভার্স ইন্টু মাইনাস C1 আলফা 1 মাইনাস C2 আলফা 2 ডট ডট করে মাইনাস CN আলফা n। তাহলে এখান থেকে ডি ইনভার্স ডি কম্পোজ করলে আইডেন্টিটি, তার মানে বিটা সমান একবার আমি লিখে দিচ্ছি, তাহলে P1 আলফা 1 P2 আলফা 2 ডট ডট PN আলফা n। PN গুলো কি, এই যে ডি ইনভার্স দিয়ে আমি কি করছি না ডিস্ট্রিবিউশন প্রপার্টি অ্যাপ্লাই করছি, তারপরে যেটা পাচ্ছি, তাহলে ডিস্ট্রিবিউশন প্রপার্টি অ্যাপ্লাই করে এখানে পাচ্ছি, তার মানে যেখানে PI সমান কত না, PI সমান হচ্ছে মাইনাস ডি ইনভার্স CI I from 1 to n। তাহলে এখানে PI গুলো সব কি না, PI গুলো কিন্তু আমার স্কেলার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বিটাটাকে দেখ, বিটা একটা ভেক্টর যেটাকে এই যে আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n এদের লিনিয়ার কম্বিনেশন হিসাবে আমরা এক্সপ্রেস করতে পারছি, তাই তো। যে বিটা ভেক্টরটাকে আমি ওই বাকি যে ভেক্টর আলফা 1 আলফা 2 ডট ডট এদের লিনিয়ার কম্বিনেশন হিসাবে আমি এক্সপ্রেস করতে পারছি। তার মানে এইটা কি আলফা 1 আলফা 2 আলফা n, এটা লিনিয়ার কম্বিনেশন অফ এই যে যে এস ভেক্টর গুলো ছিল দেখ, তার মানে এটা কোথায় আছে না, এটা বিলংস টু লিনিয়ার স্প্যান অফ এস। লিনিয়ার স্প্যান অফ এস মানে কি না, এস এর ভেক্টর গুলো কে এদের লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করা। তাহলে এটা তার মধ্যে একটা লিনিয়ার কম্বিনেশন P1 P2 কিছু একটা স্কেলার পেয়েছি, তার মানে এখানে হচ্ছে লিনিয়ার স্প্যান অফ এস। এখন বিটাটা আমি ধরেছিলাম দেখ, যে বিটা যদি আমার এইটা না হয়, বিটা যদি কোনো একটা আলফা 1 হয়, মনে কর বিটাটা আলফা 1 এর সাথে সমান, তাহলে আমি কি করব, এই লিনিয়ার কম্বিনেশনে করতে পারবো তো, যে বিটা সমান 1 ইন্টু আলফা 1 বাকিগুলো 0। বিটা 2টা সাপোজ মনে কর আলফা 2 এর সাথে সমান, তাহলে বিটা সমান আমি লিখতে পারবো কত, 0 ইন্টু আলফা 1 প্লাস 1 ইন্টু আলফা 2 প্লাস 0 ইন্টু বাকিগুলো। তাহলে বিটাটা যদি কোনো একটা আলফা এর সাথেও সমান হয়, তাতেও দেখতে পাচ্ছি যে বিটাটা হচ্ছে বাকি এগুলোর কিন্তু লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করা যাচ্ছে। তাহলে এখানটা আরেকটু লিখে দিই, যে বিটা এটা হলে ইফ বিটা সমান আলফা I, then also beta can be expressed as the vectors of beta can be expressed as the vectors of S। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে therefore, আচ্ছা এটা তো আমার এইটা এখানে লিখি, যে এইটা হচ্ছে লিনিয়ার স্প্যান অফ তাহলে S। তাহলে এইটা লিনিয়ার স্প্যান অফ এস, বিটাটা আমার ওইটা হলেও লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করতে পারছি, তার মানে বিটাটা কি না, বিটা বিলংস টু লিনিয়ার স্প্যান অফ এস। তাহলে আমি বিটাটা ধরেছিলাম দেখ, বিটা বিলংস টু ভি, সেখান থেকে আমি দেখছি বিটা বিলংস টু লিনিয়ার স্প্যান অফ এস, তার মানে কি হয়ে যাচ্ছে যে ভি ইজ এ সাবসেট অফ ওইটা। তাহলে আমি নিয়েছি দেখ যে বিটা বিলংস টু ভি, সেখান থেকে আমি দেখাতে পাচ্ছি যে বিটা বিলংস টু লিনিয়ার স্প্যান অফ এস। তাহলে এখান থেকে আমি দেখাতে পাচ্ছি যে ভি ইজ এ সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ এস। এটা একটা দাগ নাম্বার দিই, 3 নাম্বার। এখন দেখ 1 নাম্বারে তুই দেখিছিস যে লিনিয়ার স্প্যান অফ এস সাবসেট অফ ভি, এখানে তুই দেখাচ্ছিস ভি ইজ এ সাবসেট অফ লিনিয়ার স্প্যান অফ এস। তাহলে কম্বাইনিং 1 and 3, 1 আর 3 কে তুই কম্বাইন করলে কি পাচ্ছিস, যে তাহলে কম্বাইনিং 1 and 3, কম্বাইনিং 1 and 3 ভি সমান লিনিয়ার স্প্যান অফ এস। তাহলে আমি কি পাচ্ছি দেখ, যে এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ার স্প্যান অফ এস সমান ভি,
So S is a basis of V. Therefore S is a basis of V. তাহলে আমার যে বেসিস হওয়ার দুটো কন্ডিশন সেটা কিন্তু ফুলফিল করলো, and therefore A is a basis of V. ঠিক আছে, তাহলে এসটা হচ্ছে আমার একটা বেসিস হয়ে যাচ্ছে। Therefore S is a basis of V. তাহলে বেসিস হওয়ার জন্য যে দুটো কন্ডিশন সেগুলো কিন্তু আমার ফুলফিল করে গেল, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং লিনিয়ার স্প্যান দুটোই ফুলফিল করেছে। তাহলে আমি এখন বলতে পারবো যে এটা একটা বেসিস হয়ে যাচ্ছে। তাহলে দেখ, অঙ্ক যখন করব, প্রবলেমগুলো যখন সলভ করব, তখন কিন্তু শুধুমাত্র যদি দেখতে পাই ডাইমেনশন n আর সেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরে কেবলমাত্র n সংখ্যকই ভেক্টর আছে, তাহলে সঙ্গে সঙ্গে বলে দেবো যে ওটা একটা বেসিস। দুটো কন্ডিশন আর আমাকে সেপারেটলি দেখানোর কোনো প্রয়োজন হবে না। তাহলে এটা কি বলেছে যে ভি বি এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশন n, বলছে একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস যার ডাইমেনশন n ওভার এ ফিল্ড f, দেন এনি সাবসেট s অফ n ভেক্টরস অফ v, বলছে v এর যে কোনো একটা সাবসেট, যে সাবসেটে কিন্তু n সংখ্যকই ভেক্টর আছে, অর্থাৎ এর ডাইমেনশনটা যত s এতে ঠিক তত সংখ্যকই ভেক্টর আছে। তার সাথে একটা কন্ডিশন কি দিয়ে আছে, লিনিয়ার স্প্যান অফ s সমান v। এখানে আগেরটাই ছিল ইন্ডিপেন্ডেন্ট, আর এখানে বলেছে যে লিনিয়ার স্প্যান মানে বেসিস হওয়ার যে দ্বিতীয় কন্ডিশনটা, লিনিয়ার স্প্যান অফ s সমান v, এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে আমাকে দেখাতে হবে কি যে এটা হচ্ছে ওর একটা বেসিস হবে, যে দেয়ারফর s ইজ এ বেসিস অফ v। তাহলে কি বলা আছে না, ডাইমেনশন অফ v সমান n বলা আছে, আর বলা আছে লিনিয়ার স্প্যান অফ s সমান v, s contains n vectors of v। তাহলে দেখ, লিনিয়ার স্প্যানটা বলা আছে, আমি যদি দেখাতে পারি s টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ওটা বেসিস হয়ে যাবে। তাহলে we shall show that we shall show that S is linearly independent. S is linearly independent. যে তুই বলছিস যে না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি না হয়, আমি ধরে নিচ্ছি ইফ পসিবল লেট, ওইটা কন্ট্রাডিকশন দিয়ে যে ডিপেন্ডেন্ট, ইফ পসিবল লেট S is linearly dependent। তাহলে S টা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে ডিলিশন থিওরেম কি বলছে, ডিলিশন থিওরেম বলছে S যেহেতু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে এর একটা সুইটেবল প্রপার সাবসেট পাবো, যে সাবসেটটা কিন্তু আবার ওই ভেক্টর স্পেসটাকে জেনারেট করবে। তাহলে শো বাই ডিলিশন থিওরেম, তাহলে শো বাই ডিলিশন থিওরেম there exists a proper subset S1 of S such that linear span of S1 also generates V। এখন দেখ, তাহলে লিনিয়ার স্প্যান অফ S1 টা কিন্তু V, তাহলে ডিলিশন থিওরেম থেকে আমি এই S1 টা পেয়েছি। তাহলে যেহেতু ফাইনাইট ডাইমেনশনাল, আমি স্টেপ বাই স্টেপ যদি এই রকম কন্টিনিউ প্রসেসে ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করি, কোন একটা স্টেপে গিয়ে আমি এরকম একটা S1 পেয়েছি, যে S1 টা কি হবে, যে S1 টা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং এটা হচ্ছে লিনিয়ার স্প্যান করবে। আবার বলছি যে আমি S1 টা কেমন সাবসেট পেয়েছি, ডিলিশন থিওরেমটা অ্যাপ্লাই করেছি, ধর প্রথমবারে আসলো না, আমার ডিপেন্ডেন্ট চলে আসলো, আবার আমি ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করলাম, আবার ডিপেন্ডেন্ট আসলো, আবার ডিলিশন থিওরেম, তাহলে একবার দুবার বা ফাইনাইট, যেহেতু ডাইমেনশন ফাইনাইট সংখ্যক, সেটা আমার প্রথমবারে হতে পারে, দ্বিতীয়বার হতে পারে, তৃতীয়বার হতে পারে। তাহলে ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করার পর আমি কিন্তু একটা স্টেপে গিয়ে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সাবসেট পাবোই।
তাহলে আমি বলছি যে বাই ডিলিশন থিওরেম দেয়ার এক্সিস্ট এ প্রপার সাবসেট S1 সাবসেট অফ এটা সাচ দ্য লিনিয়ার স্প্যান অফ S1 সমান V and S1 is linearly independent. S1 টা কিন্তু এরকম নাও হতে পারে যে প্রথম স্টেপে পেয়েছি, হয়তো হতে পারে যে ফাইনাইট সংখ্যক ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করার পর, ফাইনাইট টাইমস ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করার পর আমি এই S1 সেটটা পেয়েছি, সেরকমটাও কিন্তু হতে পারে। তাহলে এরপর দেখ যে জিনিসটা হচ্ছে যে তাহলে এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ার স্প্যান অফ এস সমান ভি, তাহলে শো S1 ইজ এ বেসিস অফ ভি হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কেন? S1 এতে তাহলে নাম্বার অফ ভেক্টর কি? তাহলে নাম্বার অফ ভেক্টর কিন্তু n এর চেয়ে কম আছে, তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন as dimension of v সমান n and number of vectors in S1 is less than strictly less than n। তাহলে আমরা বলেছি যে ডাইমেনশন n, তাহলে এটা তো একটা বেসিস হয়ে যাচ্ছে, তাহলে বেসিসে কতগুলো n এর চেয়ে কম সংখ্যক ভেক্টর আছে, তাহলে তো আর সেটা আমার n ডাইমেনশনাল ভেক্টর স্পেস হতে পারে না। কিন্তু কোশ্চেনে বলা আছে কি যে ভিটা হচ্ছে n ডাইমেনশনাল ভেক্টর স্পেস, অথচ তার একটা বেসিস পেয়েছি যাতে n এর চেয়ে কম সংখ্যক ভেক্টর আছে। এটা কখনোই পসিবল নয়। তাহলে কেন পসিবল নয়? যে আমি যেটা অ্যাসিউম করেছিলাম, ধরে নিয়েছিলাম, সেটা আমার ভুল আছে। উই পসিবল দ্যাট s ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এটা ভুল আছে। দেয়ারফর s ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে s দেখ লিনিয়ার স্প্যান অফ s সমান v, s ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো s ইজ এ বেসিস অফ ভি। তাহলে বেসিস হওয়ার যে দুটো কন্ডিশন, সেই দুটো কন্ডিশনই দেখ ফুলফিল করেছে। তাহলে আমি এখান থেকে বলে দিতে পারবো যে তাহলে এসটা হচ্ছে এর একটা বেসিস হয়ে যাচ্ছে।